গল্প দাদু চলে এসেছে। আমি গল্প দাদু। তোমরা কি জানো, পৃথিবীতে এমন একটি পর্বত আছে যার চূড়ায় আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এই পর্বতের নাম কৈলাস পর্বত। অনেক যুগ ধরে অসংখ্য মানুষ এই পর্বতে ওঠার চেষ্টা করেছে, কিন্তু কেউই এর শিখরে পৌঁছাতে পারেনি। কেন? এটা কি শুধু কঠিন পথের জন্য, নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক রহস্য? পুরাণ মতে কৈলাস পর্বত হল ভগবান শিবের বাসস্থান। এখানেই শিব ও পার্বতী ধ্যান করেন এবং এখান থেকেই পুরো ব্রহ্মাণ্ডের শক্তি নিয়ন্ত্রিত হয়। অনেক সাধু সন্ন্যাসী বিশ্বাস করেন কৈলাস কোনো সাধারণ পর্বত নয়, এটি একটি দিব্য শক্তির কেন্দ্র। তাই কেউ যদি অহংকার নিয়ে এই পর্বতে উঠতে চায়, সে কখনো সফল হয় না। দাদু, কেউ কি সত্যি কৈলাসে ওঠার চেষ্টা করেছে? হ্যাঁ রে, অনেকেই চেষ্টা করেছে। 1926 সালে রাশিয়ান অভিযাত্রী ও শিল্পী নিকোলাস রোরিক কৈলাস অঞ্চলে অভিযান করেন। তিনি লিখেছিলেন, এই পর্বতের চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন কেউ আমাদের দেখছে। তার দলের অনেকেই অনুভব করেছিলেন এক অদৃশ্য শক্তি তাদের উপরে উঠতে দিচ্ছে না। দাদু, এটা কি শুধু ভয়? না রে, আরও অদ্ভুত ঘটনা ঘটেছে। 1999 সালে একটি গবেষক দল কৈলাসে যায়। তাদের নেতা ছিলেন আর্নস্ট মুল্টাশেভ। তারা লক্ষ্য করেন কিছু সদস্যের নখ ও চুল অস্বাভাবিক দ্রুত বাড়ছিল, আর অনেকেই অনুভব করেন সময় যেন অস্বাভাবিক দ্রুত কেটে যাচ্ছে। তারা এটাকে বলেন টাইম অ্যাক্সিলারেশন ইফেক্ট। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিশ্ববিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মেসনার, যিনি পৃথিবীর সব 8000 মিটার উচ্চতার 14টি পর্বত জয় করেছেন, তাকেও একসময় চীন সরকার কৈলাসে ওঠার অনুমতি দেয়, কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আরও অনেক অভিযাত্রী কৈলাসে ওঠার চেষ্টা করলেও কেউ সফল হয়নি। তাই 1980 থেকে 90 দশকের পর থেকে চীন সরকার এই পর্বতে ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। কারণ শুধু বিপজ্জনক পথ নয়, এই পর্বত হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। তাই এটিকে জয় করার চেষ্টা অনেকের অনুভূতিতে আঘাত করতে পারে। কিন্তু কৈলাসের রহস্য শুধু এই পর্বতেই সীমাবদ্ধ নয়, এর চারপাশেও লুকিয়ে আছে আরও কিছু অদ্ভুত রহস্য। এই পর্বতের ঠিক পাশেই আছে দুটি আশ্চর্য হ্রদ, মানস সরোবর এবং রাক্ষস তাল। দুটি হ্রদ এত কাছাকাছি যে মনে হয় একই জলের অংশ, কিন্তু তাদের স্বভাব একেবারে সম্পূর্ণ আলাদা। পুরাণ মতে মানস সরোবর সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। মানস অর্থ মন, অর্থাৎ এই হ্রদ প্রথমে ব্রহ্মার মনের মধ্যে সৃষ্টি হয়েছিল, তারপর তা বাস্তবে রূপ পায়। এই হ্রদের জল এত স্বচ্ছ যে আকাশের প্রতিচ্ছবি আয়নার মতো দেখা যায়। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে মানুষের পাপ মোচন হয়। অন্যদিকে রাক্ষস তাল একেবারেই আলাদা। পুরাণ মতে লঙ্কার রাজা রাবণ এখানেই বসে ভগবান শিবের তপস্যা করেছিলেন। তার তপস্যা এত কঠিন ছিল যে দেবতারা পর্যন্ত ভয় পেয়েছিলেন। দাদু, তাই কি জায়গাটা ভয়ঙ্কর? হ্যাঁ রে, এই হ্রদের জল কালচে। এখানে কোনো প্রাণ নেই, চারপাশে একটা অদ্ভুত নীরবতা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, দুটি হ্রদ পাশাপাশি হলেও তাদের জল কখনো মিশে না। একটি শান্ত ও পবিত্র, আর একটি অন্ধকার ও রহস্যময়। যেন প্রকৃতি নিজেই বলছে ভালো আর মন্দ সব সময় পাশাপাশি থাকে। দাদু,
তাহলে কি সত্যি কেউ কৈলাস জয় করতে পারবে না? না রে, সবকিছু জয় করার জন্য নয়। কিছু জায়গা আছে যা শুধু অনুভব করার জন্য। কৈলাস আমাদের শেখায়, মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতি ও ঈশ্বরের সামনে সে খুব ছোট। তাই মনে রেখো, জীবনের সব জায়গায় জয় নয়, কিছু জায়গায় নম্রতাই সবচেয়ে বড় শক্তি।